আগে জমি থেকে বর্ষাকালে কতই তেলো কাঁকড়া ধরতাম শামুক দিয়ে। অনেকদিন পর পপি কিচেনে দারুণ একরকম মাছ আনা হয়েছে দেখো। আজকে একদম দু রকম কাঁকড়া আছে দেখো, তেলো কাঁকড়া আর চিটি কাঁকড়া। আজকে কাঁকড়াগুলো তুমি আর দাদু ভাজবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে দু রকম রান্না হবে। এই দেখুন, গাং মোরলা মাছ নিয়ে চলে এসেছি। আলু বেগুন দিয়ে ঝালঝাল করে এই মাছটা রান্না করব। আর এখানে আছে তেলো কাঁকড়া। এই দেখুন, পপি কিচেনে প্রায় 2 বছর পর এইরকম সাইজের তেলো কাঁকড়া আনা হয়েছে। পাকা তেঁতুল দিয়ে আজকে টক করব। এই দুটো রান্না দাদুর ভীষণ পছন্দের। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। টক আবার গাং মোরলা মাছ, হ্যাঁ, বেগুন দিয়ে আলু দিয়ে ঝাল। তেলো কাঁকড়ার সঙ্গে 2-1টা চিটি কাঁকড়াও আছে। আগে আগে প্রচুর তেলো কাঁকড়া পাওয়া যেত, এখন খুব একটা পাওয়া যায়। এখন তো আবার এইগুলো আর একটু বেশি হলে ভালো হতো, কম হয়ে যাবে, খেতে গুলাবে তো বাজলে আরো কমে যাবে। কাঁকড়াগুলো কিন্তু আমার বাছার কলা। এই মাছগুলো আমাদের দিকে 150 টাকা কিলো বিক্রি হয়। বেশ ভালো লাগছে দেখতে, সাজিয়েছি সুন্দর করে একদম দেখো। বেশ থাক থাক করে সাজিয়েছে। আমার মাছ বাছা হয়ে গেলে কাঁকড়া বেছে দেবো, চিন্তা নেই। বড় বড় কাঁকড়াগুলোই তো ভয় বেশি, কামড়ে দিবে আঙুলে। এই যে এটা তেলো কাঁকড়া, এটা চিটি কাঁকড়া। কার তেজ বেশি বলো? এই দেখো তেলো কাঁকড়া তেজ বেশি, দেখছো? তোকে আজকে আগে কাটবো। 2 হাত দিয়ে দুটো দানা আগে ধরো। হ্যালো বাবা, দাদু এসে গেছে যে। মোটা মোটা দানাগুলো রেখে দিবে গো সব। তোকে দিতে হবে? হ্যাঁ, দেখে দাও, দাদু তাহলে তুমি মোটা মোটা ডাঁড়াগুলো ছাড়াও কাঁকড়া দেখি। দানাগুলো কত ভালো লাগে জানো, কটমার করে একবারে চিবি খেয়ে নেবো একবারে। দাঁড়ার বেশি স্বাদ। এটা তেলো কাঁকড়া। দাদু এই বড় কাঁকড়ার ডাঁড়াগুলো খাবে তো? আমরা ছেলেবেলা ওই মাঠকে যেতাম কাঁকড়া ধরতে। এই গর্তেতে শামুককে করে ঢুকিয়ে দিলেই কাঁকড়া বেরিয়ে আসতো। মাছগুলোর আঁশ কি ছোট ছোট, গুঁড়ো আঁশ। বাঁচতে দেরি হচ্ছে ওই করে। তেলো কাঁকড়া ছোট হোক কিংবা বড়, এর রাগ কিন্তু একবারে সমান। ছোটরও যেমন রাগ আর বড়রও তেমন রাগ। এই মাছের বাটি চচ্চড়ি বলুন, ঝাল বলুন, টক বলুন, সবই খেতে ভালো লাগবে। আর গরম গরম ভাজাও ভালো লাগে খেতে। হ্যাঁ, গরম গরম ভাজা আর ভাত। দাদু আর 1 পিস করে আছে। এই দেখো দাদু, এর ডাঁড়াটা দেখো, একটা বড় একটা ছোট। তার মানে কি বলতে পারবে? কি বলো? এইটা দানাটা ভেঙে গেছিল আগে, আবার হয়েছে, আবার নতুন করে ওইটা হয়েছে। দাদু বেছে বেছে মোটা দাঁড়াগুলোই নিচ্ছি, ছোটগুলো নিচ্ছি নি। কত খেতে পারো দেখবো। না ওই দাও আমার থালাটা। দেখতে দেখতে মাছ বাছা তো হয়ে এলো, আর পেছন দিকে মেঘটা সেজেছে দেখো, বৃষ্টি এলো বলে। সব মাছ বাছা হয়ে গেল। মাছগুলো বেশ ভালো করে বেছে নিয়েছে। এই মাছের খুব একটা বেশি বাদ যায় না, শুধু ছোট ছোট আঁশগুলোই যা বাদ হয়েছে। দিদি, আমি কাঁকড়ার মাছ নিয়ে চলে যাচ্ছি, তুমি এখানটা পরিষ্কার করো। এই যে কাঁকড়া আর মাছ ধুয়ে নিয়েই চলে আসছি। বন্ধুগণ, মাছ বাছার কাজ শেষ, এইবার হবে আসল খেলা। উনান তো ভালো করে ধরিয়ে নিলাম। রান্না করতে আর কতক্ষণ, জ্বালনগুলো বেশ আজকে শুকনো আছে, হাওয়াটাও কম আছে। সর্ষের তেল, আলু বেগুন দিয়ে মাছের ঝালের জন্য সরষে বেটে নেব। তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো। অন্য আর একদিন এই মাছের বাটি চচ্চড়ি করব। বাটি চচ্চড়ি করতে গেলে আরও বেশি মাছ লাগবে। তেল তো বেশ ভালো করে গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। এই মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না, এপিট ওপিট হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। ওই মাছ একটু নরম করে ভাজবি, একবারে কড়া করিস নি। হালকা করেই ভাজবো।
সরষে খুব ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। এবার শুকনো লঙ্কা বাটবো। শুকনো লঙ্কা এইসব মাছে একটু ঝাল কড়া করে দিতে পারলে ভালো লাগবে, কড়া করে দিতে হবে। ওই জন্য তো শুকনো লঙ্কা বেটে ঝাল হবে আজকে। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। যা আছে একবারেই ভেজে নেব। অল্প একটু তেল দেবো। দাদু আজকে যা লঙ্কা বেটেছি না, কান দিয়ে আমার ধোঁয়া বেরিয়ে যায়। কান দিয়ে ধোঁয়া বেরোবে? পুরোটাই দিয়ে দেবো মাছে, পুরোটাই দিয়ে দেবে। গরম গরম এক থালা মাছ ভাজা। ওই একই তেলে প্রথমে আলুগুলো ভেজে নেব, তারপর বেগুনগুলো ভাজবো। লবণ, হলুদ গুঁড়ো। এই চিটি কাঁকড়ার কিন্তু এমনি খোসা ছেড়ে দেয়, আর তেলো কাঁকড়ার কিন্তু একটু ঠুকে নিতে হয়। হ্যাঁ, তেলো কাঁকড়ার খোসাটা খুব শক্ত আর একটু বড়, তো ওই করে। এই দেখো কাঁকড়াতে কত ঘি হয়েছে। এই যে তেলো কাঁকড়া খুব শক্ত বাবা, একটু ঠুকে নি, এইভাবে ঠুকে নিতে হয়। এবার টুক করে খোসা ছেড়ে যাবে। এই দেখো ঘি ভর্তি একদম। এই যে কাঁকড়ার এইগুলোকে ফেলে দিতে হয়, এগুলো খেতে নেই। আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার বেগুনগুলো ভেজে নেব। কেটে ধুয়ে রাখা বেগুন, একটু তেল দেবো আর নুন দেবো, লবণ, হলুদ গুঁড়ো। দিদি, ঘিগুলো কাঁকড়ার উপরে রাখো রে, বাটিতে রাখো আলাদা করে রাখো? হ্যাঁ, যখন টক ফুটবে তখন দিয়ে দেবো। বেগুনগুলোও ভাজা হয়ে গেল, তুলে নেব। আমি তো আজকে আলু বেগুন দিয়ে মাছটা রান্না করছি, আপনারা চাইলে শুধু আলু দিয়েও করতে পারেন। সর্ষের তেল, প্রথমে দেব পেঁয়াজ কুচি। সব তেলো কাঁকড়া আর চিটি কাঁকড়া সব ছাড়িয়ে নিয়েছি, আর ঘিটাও আলাদা করে দিচ্ছি। ভালোই করছে। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার দেব লঙ্কা বাটা, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লবণ। অল্প একটু জল দেব। সর্ষে দিয়ে মশলা তো বেশিক্ষণ কষতে হয় না, মশলা কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু বেগুন দেব, ভেজে রাখা আলু, ভেজে রাখা বেগুন। বেগুন দেওয়ার পর খুব বেশি নাড়লে কিন্তু সব বেগুন একদম ঘেটে যাবে। হালকা করে নেড়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দেব। জল, তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, এই বসবে আর এই উঠে পড়বে। এবার দেব এক থালা ভেজে রাখা মাছ। এই রান্না ঝোল করলে কিন্তু খেতে ভালো লাগবে না, এরকম টান টান করলে তবেই খেতে ভালো লাগবে। আলু বেগুন দিয়ে গাং মৌরলা মাছের ঝাল তো হয়ে গেল, এবার কাঁকড়ার টকটা করে নেব। সর্ষের তেল, এবার কাঁকড়াগুলো ভালো করে ভেজে নেব। কাঁকড়ার দাঁড়াগুলোও দিয়ে দেব, লবণ, হলুদ গুঁড়ো। অনেকদিন পরে আমার আশা পূর্ণ হলো, জানিস? তেলো কাঁকড়ার টক, তেল ঘোড়ার টাক অনেকদিন খাইনি, অনেক দিন। জল, আমাদের ঘরের পাখাগুলো একদম পুরনো, কালো হয়ে আছে ওই করে, দেখছো? সত্যি লাল পড়তেছে। মাখাচ্ছি না, আমার সত্যি জিভে জল এসে যাচ্ছে। শুধু তোমার নয়, দাদুর এসছে। কাঁকড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, মাঝখানটা একটু ফাঁকা করে ফোড়ন করে নেব। 5 ফোড়ন। যে কোনো টক রান্না করলে ফোড়নে একটু 5 ফোড়ন দেবেন, টকটা খেতে ভালো লাগে। দাও
খুব ভালো করে কিন্তু কাদটা বের করে নিয়েছি। কতটা খোসা বেরিয়েছে ওই দেখো। এবার দেব তেঁতুলের কাদ, আর একটু জল দেব, লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দেব। তেঁতুল দিয়ে টক করলে সে যে কোনো টক হোক না কেন অবশ্যই একটু সর্ষে বাটা দেবেন, খেতে ভালো লাগবে। সর্ষে বাটাটা জল দিয়ে গুলে নিয়েছি, দিয়ে দেব। ঝোলটা একদম টকবকে হয়ে ফুটে গেছে টকের। এবার আমি ঘিটা দিয়ে দেব, কাঁকড়ার ঘি, আর দেব চিনি। টক রান্না হয়ে গেল, হ্যাঁ এবার খাওয়ার পালি। খাবো। খাওয়ার পালি। আমি তাহলে ভাত নিয়ে আসি। হ্যাঁ যাও। টকের উপরে ভাসছে তো যাও। ঘিগুলো কাঁকড়া, দেখো যাও টক তো হয়ে গেল, আমি ভাত নিয়ে চলে আসছি। যাও। ফুটিয়ে ফুটিয়ে টকের ঝোলটা অনেকটা কমিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। এই যে গাং মোরলা মাছ, আলু বেগুন দিয়ে ঝাল। এ নাও কাকিমা, দারুণ লাগছে। একটা বেগুন দাও। বেগুন তো দেবোই, এ নাও। ব্যাস কাকিমা, দিদি আজকে মাছ রান্না হয়েছে, দিদি আজকে মাছ খাবে না, দিদি আজকে নিরামিষ খাবে, ওই করে খাবে না। এ নাও দাদু। পাকাতে তুলতে কাঁকড়ার টক আছে এখনো, তো লাস্টে খাবো। আরো লাগলে বলবে, আমি দেবো। মাছটা খুব স্বাদ। স্বাদ হবে নি, নদীর মাছ। এই যে মাছ লেজা মুড়ো চাকা একসঙ্গে সব খাওয়া যাবে। এক গালে দুটো তিনটে মাছ। মাছ দিয়ে তো তাহলে দুটো চারটে মাছ দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। খুব স্বাদ লেগেছে। খুব স্বাদ। বেগুনটা দিয়েছি আরো ভালো লাগছে। হ্যাঁ বেগুন গুণ নেই বললে ভাই। এই যে ইয়া বড় একটা তেলো ক্যাংড়া টক। পাকা তেঁতুল দিয়ে টক স্বাদটাই আলাদা। টকটা খেয়ে দেখি দাদু। টকটা এসাই হয়েছে, আজকে টক খড়ো করে দিয়েছি একটু। টক আমি এখনো খাইনি, খাবো। খাও, তুমি আবার বলবে দে দে। মুখটা ছেড়ে গেল। দে দে, তুই যে কথাটা বললি নয় সত্যি কাজে এসছে, আবার দে। দুবো তো দাঁড়া, একটুখানি নাও। এই দাও না, অনেক আছে যে। না একটুখানি রাগাচ্ছে না শুধু। থাক থাক থাক। এই যে মোরলা মাছ, দুটো চারটে একবারে খাওয়া হয়ে যাবে। এই নদীর মুরল্ল চুনো। কত সুন্দর স্বাদ। দাদুর দাঁত এখনো খুব শক্ত, কেমন চিবি চিবি খাচ্ছে দেখছো। দুটো দাঁত ফাঁকা সামনে। সামনেটাই খালি দাঁত নেই, নালে তো সব আছে কষের দাঁত। সব ফাঁকা। দাদু দাঁড়া খাও, দাঁড়া। দাঁড়া খাবো। তোমাকে না কামড়ি নাই জিভেতে। আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।